উদয়পুরের কল্যাণ সাগরের জলে ভাসমান অবস্থায় উদ্ধার মানুষের গলা কাটা মাথা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে সর্বত্র। এক আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হলো ৫১ পীঠের এক পীঠ উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের কল্যাণ সাগরে। আজ হঠাৎ করে দেখা যায় সংশ্লিষ্ট জলাশয়ের মধ্যে গলা কাটা মানুষের মাথা ভাসছে। সাত সকালে স্থানীয়দের নজরে বিষয়টা পড়লে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এই খবরটা বাতাসের মতো ছড়াতে থাকে। যথারীতি খবর পৌঁছে যায় পুলিশের কাছে। আরকেপুর থানার পুলিশ মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসেন। এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্তার বক্তব্য হচ্ছে, সাধারণ মানুষ থেকে খবরের ভিত্তিতেই ওনারা সংশ্লিষ্ট জায়গায় এবং তিনি আপাতত স্বীকার করে নিচ্ছেন জলের মধ্যে যেটা ভেসে বেড়াচ্ছে তা মানুষের মাথায়। তবে কোথা থেকে এলো বা কিভাবে কল্যাণ সাগরের জলে মানুষের গলা কাটা মাথা উদ্ধার হলো সে বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের দাবি। এদিকে আর ৫টা জলাশয়ের সাথে কল্যাণ সাগরের অনেক তফাৎ রয়েছে। বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কল্যাণ সাগরের স্থান অনেকটাই উপরে। স্বভাবতই ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়টা নিয়ে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দায়িত্বপ্রাপ্ত জনৈক পূজারী দাবি করছেন, এখনো সরকারিভাবে জানানো হয়নি আসলে ভাসমান জিনিসটা কি। তবে যদি ঠিক মানুষের মাথায় হয়ে থাকে তাহলে পরবর্তী সময়ে উপযুক্ত ধর্মীয় আচরণ সম্পন্ন করে জল শোধনের ব্যবস্থা করা হবে সংশ্লিষ্ট পূজারী দাবি করেছেন। সামাজিক মাধ্যম সহ বিভিন্নভাবে উদয়পুরের কল্যাণ সাগরে এভাবে মানুষের মাথা ভেসে বেড়ানোর খবরটা প্রচারিত হওয়ার সাথে সাথেই গোটা রাজ্যব্যাপী মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এটা সকাল থেকে আমিও শুনতে পাচ্ছি যে এরকম একটা জলের মধ্যে একটা মাথা দেখা যাচ্ছে, যে গলাকাটা একটা মাথা। এটা কি আসলে এটা কি এখন পর্যন্ত কোনো তদন্ত না হওয়া পর্যন্ত এটা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তো সময়ের অপেক্ষা, এরপরে দেখা যাক এটা কি হয়। যদি সেরকম হয় তদন্তক্রমে তো জানা যাবে, কিন্তু এর আগে এটা কিছু বলা যাচ্ছে না যে আসলে এটা কিসের মাথা, কি আসল বিষয়। সবাই বলছে এরকম মানুষের মাথা, এই সেই এক একজন এক এক রকম মন্তব্য করছে। কেউ বলছে যে এটা হয়তো বাড়ির থেকে এনে ফেলেছে, বা কেউ বলছে হয়তো পুকুরেই পড়েছে। যাক, যা এক একজনের এক একজন মন্তব্য। আসল তথ্য এখন পর্যন্ত কিছু জানা যায়নি, না জানা যাওয়া পর্যন্ত এটা কিছু বলা যাচ্ছে। এটা তো কল্যাণ সাগরের দিঘিতে পাওয়া হয়েছে। কল্যাণ সাগরের দিঘিতে যদি এমন হয়ে থাকে তার পরবর্তী সময় কি করা যাবে? হ্যাঁ, তদন্তক্রমে যদি দেখা যায় যে এটা সত্যি এরকম কিছু একটা, তাহলে তো আসবে পরবর্তীভাবে যে জলের শোধন করা, দিঘি শোধন করা, জল শুদ্ধ করা, এগুলি যা যা ক্রিয়াকাণ্ড করার সেটা তখন থাকবে। আগে দেখা যাক এটা আসলে কি আসল বিষয়, আমরা এখনও সঠিকভাবে কিছুই জানি না। আমার কাছে ভোর 5টা নাগাদ একটা ফোন যায় যে মাথাপ্রায় দিঘি টেনে একটা মানুষের মাথার মধ্যে দেখা যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আরকেপুর পিএসে ইনফর্ম করি এবং পিএস থেকে অলরেডি লোক এসেছে, দেখছি এবং ওরাও তদন্ত করে দিয়েছে মানুষের মাথায়। সেটা প্রাথমিক মানুষেরই মনে হইতেছে আর কি, সন্দেহ হইতেছে মানুষেরই মাথা কোনো জায়গা থেকে আন না এখানে মন্দিরের দিঘির মধ্যে ফেলাইছি। কোন সময় স্যার? হয়তো পাবলিক সকালবেলা খবর পায়, আমরা পুলিশকে জানাই, পুলিশ আসি তো দেখতে পাই আর কি। এটা মানুষের মাথার মতন লাগছে। হ্যাঁ, মানুষের মাথায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।